তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ডাইরেক্ট লিংকে ভিজিটর নিবেন বা আপনি অন্য সাইট থেকেও কিন্তু সেম ভাবে এই কাজটা করতে পারবেন। তো আমরা যে আজকে যে সাইটটা দেখাবো এই সাইটটা হচ্ছে সার্প এনবিটিসি সাইট। তো এই সাইটটা কিন্তু নতুন না। আপনারা কিন্তু YouTube এ যদি সার্চ দেন তাহলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। তো আজকে আমরা এই সাইটটা টেস্ট করে দেখব, মানে ট্রাই করে দেখব যে এই সাইট থেকে আমরা কতটা ইনভেস্ট করলে তার প্রফিট কতটা পাই। তো আমরা ডাইরেক্ট যদি একটা ডাইরেক্ট লিঙ্ক কপি করি এখান থেকে, অ্যাডস্টারা থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক কপি করলাম। কপি করে যেকোনো সাইট থেকে আপনারা কিন্তু এই লিঙ্ক শর্ট করে নিবেন। তো আমি কিন্তু এখান থেকে একটা যেকোনো একটা সাইট থেকে লিঙ্ক শর্ট করে নিয়েছি। তো এখন আমরা এখানে এড করব। তো এড করার জন্য দেখুন আপনার কিন্তু এখানে ব্যালেন্স থেকে আপনার অ্যাডভার্টাইজিং ব্যালেন্স আনতে হবে। তো আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড দেখে তারপর আপনার ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। তারপরে এটা আপনার অ্যাডভার্টাইজিং ব্যালেন্স যেটা আছে এখানে নিয়ে আসতে পারবেন। তো অ্যাডভার্টাইজিং ব্যালেন্সে কিভাবে আনতে হয় সেটা দেখাচ্ছি আমি। তার আগে আমি দেখাই এখানে একটু কাজ কিভাবে করবেন আপনারা। তো কাজ করার জন্য এখানে দেখুন আপনারা শুরুতে যদি সার্ভ অ্যাড যেটা আছে এটাই ক্লিক করেন। তারপরে একটি ক্যাপচা আসবে। তো ক্যাপচাটা কিন্তু অটো ফিল হয়ে গেছে। তো ক্যাপচাটা সাবমিট করে এখন দেখুন আমার একটা কাজ আসছে 2.1 সাতোশি। তো এটা কিন্তু খুবই কম। এখান থেকে আপনি চাইলে এটা উইথড্র করতে পারবেন। কিন্তু উইথড্র করলে এটার কিন্তু তেমন একটা কোনো ভ্যালুই নাই। তো আমরা এখানে কাজ করে তারপর আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নেব। মানে আমাদের ডাইরেক্ট লিংকে ট্রাফিক নেব। তো আমরা এটা ওপেন করলাম। তো ১ম কাজ যেটা আছে সেটা আমি একটু করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইম চলতেছে। এই যে ৯ সেকেন্ড ৮ সেকেন্ড একটা টাইম রান হচ্ছে। তো এই সাইটটা কিন্তু এখনো ওপেন হয়নি। তারপরেও কোনো সমস্যা নেই। আমাদের ক্রেডিটটা আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে দেখুন আমার কিন্তু 2.1 সাতোশি এড হয়ে গিয়েছে। এই যে মেইন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন 2 সাতোশি। তো এটা আমরা এখন অ্যাডভার্টাইজিং ব্যালেন্সে কিভাবে নিব? তো অ্যাডভার্টাইজিং ব্যালেন্সে নেওয়ার জন্য এখানে দেখুন অ্যাডভার্টাইজিং ব্যালেন্সের উপর প্লাসে যে চিহ্নটা আছে এটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করলে তারপর দেখুন মুভ টু মেইন ব্যালেন্স যেটা আছে এটায় ক্লিক করবেন। তো এখানে যে আ সাতোশি আছে এটা হবে। তো আমরা যদি মুভ এ দেই তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদের আ ফান্ডস হ্যাভ বিন মুভড টু অ্যাডভার্টাইজিং ব্যালেন্স। তো এখানে দেখুন আমার এখানে কিন্তু ১০৬ ছিল, এখন ১০৮ হয়ে গেছে। আর মেইন ব্যালেন্স যেটা ছিল এটা কেটে নিছে। তো এভাবে কিন্তু আপনারা কাজ করে তারপর আপনাদের অ্যাডভার্টাইজিং ব্যালেন্সে আনতে পারবেন। মানে ডিপোজিট করতে পারবেন। তো এখন আমরা দেখাবো আমাদের লিঙ্কটা কিভাবে এড করব। তো লিঙ্কটা এড করার জন্য দেখুন অ্যাডভার্টাইজার যেটা আছে এটা আসবেন। এটায় ক্লিক করার পর তারপর সার্ভ অ্যাড এ ক্লিক করবেন। তারপর হচ্ছে লেটস ক্রিয়েট ওয়ান এ ক্লিক করবেন। তো এখানে যে আমরা যে লিঙ্কটা শর্ট করেছিলাম আপনার ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে একটা নিবেন। সেটা যেকোনো সাইট থেকে শর্ট করবেন। শর্ট করে তারপর হচ্ছে আমরা আবার সাইটে ব্যাক আসবো। তো এখানে আমাদের লিঙ্কটা বসায় দেব। তো লিঙ্কটা বসায় দিলাম। এখানে একটা ডেসক্রিপশন দিবেন। তো দেখুন তো আমরা এখানে দিলাম আর্ন $100 বাই সাইন আপ। তো এটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন সর্বনিম্ন ৩ সাতোশি যাবে আমাদের ১৫ সেকেন্ড অ্যাডভার্টাইজ করার জন্য। মানে আ একজন ব্যক্তি ১৫ আ ৩ সাতোশি করে পাবে। ১৫ সেকেন্ডে অ্যাডটা দেখবে আমাদের। তো এখানে ডেইলি লিমিট চাইলে আপনারা দিতে পারেন। তো আমি ডেইলি লিমিট দিব না। কারণ আমার এখানে আপনার তেমন একটা বেশি নাই। সেজন্য আমরা ডেইলি লিমিট দিচ্ছি না। তারপরে হচ্ছে শো টু অল মিনিমাম রেটিং মানে কাদের দেখাবে এখানে। তো সবাই দেখাবে। তো নিচে যে অপশনটা আছে এটা একটু দেখুন। অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা যদি ডেস্কটপের জন্য চান তাহলে ডেস্কটপ থেকে করবেন। তো আমি এখানে শুধু অনলি মোবাইল ফোন নিব। কারণ ডেস্কটপের সিপিএম একটু কম থাকে মোবাইল থেকে। তাই আমরা অনলি মোবাইল নিব। তো এটা করে ফেলছি। তারপর হচ্ছে অ্যাক্টিভ উইন্ডো যেটা আছে এটা অফ করে রাখবো। কারণ এটা যদি অন করি তাহলে দেখা যাবে কি আমাদের প্রত্যেক একটা ভিজিটের জন্য ৫ সদস্য নিবে। তো এটা আমরা অফই রাখবো।
তারপর হচ্ছে এখানে 18+ যদি হয়, যদি আপনারা 18+ দিতে চান তাহলেও কিন্তু এই চিহ্নটা দিয়ে দিবেন। তো আমি 18+ দিচ্ছি না, তাই জন্য আমাদের এখানে কোনো বেশি স্বাতন্ত্র্য নিবে না। তো বাস এতটুকু কাজ। এখন আমরা কি করব, স্টার্ট ক্যাম্পিং দিব। স্টার্ট ক্যাম্পিং দেওয়ার পর দেখুন এখানে একটা লেখা আছে ইউ ক্যান ম্যানেজ দিস অ্যাড ফ্রম ইউর অ্যাকাউন্ট আফটার উই অ্যাপ্রুভ ইট। তো এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, তার আগে আমাদের এখানে একটু ক্রেডিট দিতে হবে। তো এখানে দেখুন আমার এখানে দেখাচ্ছে ব্যালেন্স 0, ভিউস 0 দেখাচ্ছে। তো এটা এখনো অ্যাড হয় নাই, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হলে তারপরে, তার আগে আমাদের এখানে একটু ফান্ডটা দিতে হবে, মানে তো তার আগে আমরা একটু আচ্ছা, এটা এখনো অ্যাড হয় নাই, তার আগে আমরা একটু দেখছি আমরা কোন কোন দেশের ভিজিটর নিতে পারবো সেই একটা তালিকা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কোন কোন সাইটে কোন কোন দেশের ভিজিটর নিব দেখুন। তো আমরা নিচ্ছি হচ্ছে প্রথম নিব কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে কিন্তু এই সব দেশেই আপনার সিপিএম অনেক বেশি দেখা যায় অ্যাপস দ্বারাতে। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে জার্মানি একটা নিচ্ছি, আর হচ্ছে ইউএসএ। ইউএসএ ইউএসএ দেখতে পাচ্ছি না যদিও। আচ্ছা, ইউএসএর হয়তো, আচ্ছা ইউএসএ এখানে, ইউএসএ। তো আমরা মোট কয়টা কান্ট্রি নিচ্ছি, 2টা, 4টা, 5টা। তো এই 5টা কান্ট্রির আমি ভিজিটর নেব। তো এখন আমরা সেট করে দিচ্ছি। তো সেট করার পর এখন দেখুন সার্ভেতে আবার যদি ক্লিক করি, তো এখানে আমার মেইন ব্যালেন্স দেখাচ্ছে না। তো এখানে দেখুন প্লিজ অ্যাড ফান্ডস হেয়ার। তো এখান থেকে আমরা ফান্ডস হেয়ার দিব। তো কত সদস্যই আমরা নিতে চাচ্ছি। তো এখানে দেখুন আমার যদি 108 সদস্যই আছে, তাহলে আমরা 100 সদস্য নিয়ে দেখব। তো 100 সদস্য নেওয়ার পর এখানে 100 সদস্য বসিয়ে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখুন এখন আমার অ্যাডটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পরে তারপর হচ্ছে এখানে অ্যাডটা শো করব। তো আমরা এখন দেখব, আমরা ভিডিও লাস্টে দেখব। ভিডিওটা এখান থেকে অফ থাকবে, তারপর আমরা দেখব যে আমাদের ভিজিটর কত হচ্ছে। তো এখানে দেখুন আমি যদি স্ট্যাটিস্টিক্সে আসি, তো এখানে দেখুন আজকে হচ্ছে 25 তারিখ, সরি আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখে আমার ইমপ্রেশন হচ্ছে একটা, এখনও কিন্তু কোনো ইমপ্রেশন আসে নাই। তো আমরা দেখব আমাদের কতটা ইমপ্রেশনে কত আর্নিং হচ্ছে। তো তার আগে আমরা একটা জিনিস দেখি যে 100 সদস্য সমান কত রাব, মানে কত ইউএসডিটি। তো আমরা এখানে যদি সার্চ করি 187 ইউএসডিটি, 187 সমান, আচ্ছা এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। আমরা চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট আমি করে দেখছি কত হয়। তো এখানে নিতে দেবো 187 ইউএসডিটি। তো এখানে দেখুন আমাদের কিন্তু দেখাচ্ছে 127 সমান 0.000, অনেক কম, মানে তেমন কোনো ইনভেস্ট বলা যায় না। আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন, কারণ এখানে আপনার যদি $1 ইনভেস্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি অনেক ডিজিটাল নিতে পারতেন। তো আমরা এখন ভিডিওটা এখান থেকে অফ করে দিচ্ছি, আমরা ডাইরেক্ট দেখবো আমাদের কত ভিজিটর গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিউজ নেওয়া শেষ আমার ওয়েবসাইট থেকে। তো দেখুন এখানে ভিউজ নিয়েছি আমি 33টি, আর আমার ব্যালেন্স এখন দেখাচ্ছে একটা ব্যালেন্স, মানে এক ব্যালেন্সই আছে 187। তো আপনারা এখন আমরা যদি দেখাই যে আমার ওয়েবসাইটে কত আর্নিং হয়েছে বা কি কতটুকু হয়েছে সেটা যদি আমি একবার দেখাই। তো এখানে দেখুন $7.23 মতো, না সরি $7.22 ছিল, তো 3 সেন্ট ইনকাম হয়েছে। তো এখানে দেখুন আমি যদি আমার টুডের সিপিএমটা বা আর্নিংটা দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিপিএম দেখাচ্ছে
প্রায় $2 কাছাকাছি সিপিএম দেখাচ্ছে আর আমার রেভিনিউ হইছে ৫ সেন্ট। আমার ৫ সেন্ট ইনকাম হইছে। তো এখান থেকে কিন্তু আপনারা যদি বড় করে একটা ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু আপনাদের বলা যায় ভালো আর্নিং হবে। তো আপনারা যদি বড় করে ক্যাম্পেইন করতে পারেন তাহলে তো ভালো। আর যদি ক্যাম্পেইন করতে না পারেন এভাবে আপনারা আর্নিং করে তারপরে ক্যাম্পেইন করতে পারেন। তো আমি বলব আপনারা শুরুতে আর্নিং করে তারপর ক্যাম্পেইন করেন। এতে করে কিন্তু দেখা যাবে আপনার আপনার কোনো লস থাকবে না। তো আমি কিন্তু আ ইনভেস্ট করছিলাম কত? যে ১ সেন্টেরও কম। মানে ৳১ থেকেও অনেক কম আমি ইনভেস্ট করছিলাম। আর আমার প্রায় ৫ সেন্টের মতো রেভিনিউ আসছে। তো আমার ধরতে গেলে তেমন কোনো ইনভেস্ট নাই। ইনকাম যা হোক আছে। কারণ আমার দেখা গেছে ৫ সেন্টের মতো আসছে। তো আমি যদি কান্ট্রিটা দেখাই, আপনারা যদি দেখেন কোন কান্ট্রি থেকে বেশি আসছে, এইখানে দেখুন। আমি যদি কান্ট্রিতে যাই, কান্ট্রিতে যাইয়ে আপনি দেখতে পারবেন এখানে অস্ট্রেলিয়ার একটা আসছে। কোনো রেভিনিউ সিপিএম কিছু নাই। তো একটা ভ্যালিড ক্লিক না এটা। তো আমরা এরপরে দেখব হচ্ছে বাংলাদেশ থেকে। এটা হচ্ছে আমি দিছিলাম কিন্তু এটা কিছু হয় নাই। কানাডা থেকেও কিছু হয় নাই। একবারে টোটালি ইউএসএ, তারপরে ইউনাইটেড কিংডম এখান থেকে আসছে কিন্তু কিচ্ছুই হয়নি। তো এখানে দেখুন জার্মানি থেকে যেটা আসছে, জার্মানি থেকে ১৭ টা ইমপ্রেশন আসছে, $৩ মতো সিপিএম। আমার রেভিনিউ আসছে ৫ সেন্ট। তো আপনারা কি করবেন? আপনারা শুরুতে একটা ছোট ক্যাম্পেইন করবেন যেখান থেকে আপনি দেখবেন যে কোন দেশের সিপিএমটা হাই। তারপরে কি করবেন? আপনারা আবারও নতুন করে একটা ক্যাম্পেইন করবেন। মানে এখান থেকে দেখুন, এখান থেকে ওয়ার্ল্ডের মতো এটা ক্লিক করবেন। এখান থেকে দেখুন পরে কি করবেন আপনারা এই কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন যে কান্ট্রিটার সিপিএম বেশি। তারপরে সেট করে নিবেন। এরকম করলে কি হবে? আপনার যে দেশের সিপিএম বেশি ওই দেশে শুধু ট্রাফিকটা আসতে থাকবে। এতে করে আপনার রেভিনিউটা অনেক বেশি হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমি কিন্তু লাইভ দেখাইছি যে কত আ ইনভেস্ট করলে কিরকম রেভিনিউ আসতে পারে। তো এই সাইটটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। শুরুতে আপনারা ইনভেস্ট ছাড়াই ট্রাই করবেন। এটাই ভালো। তো এখান থেকে কিন্তু বড় করে ক্যাম্পেইন করলে কিন্তু ভালো একটা রেভিনিউ আসবে। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।